নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করব। আজকের রেসিপিটা নববর্ষের থালির রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি একটু বড় হয়েছে, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার আমি রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার আগে যেসব সবজি, মাছ, মাংস নিয়েছি সেগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এই কাটা ধোয়া দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। নববর্ষের থালির প্রথম রেসিপি শুরু করছি। আলু ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলি আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলি ততক্ষণ ভাজা হোক। এবার মাংসতে অল্প লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। মাংসতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আলুগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে আলুগুলি ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কুচনো ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টো পাল্টা করে ভেন্ডিগুলি আমি ভেজে নেব। ওইদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এইদিকে ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল দিয়েছি। দিয়ে একটা শুকনো লঙ্কা আর থেঁতো করা রসুন দিয়ে ভেজে নিচ্ছি শাকটা সম্বরবার জন্য। দিয়ে সেদ্ধ করা শাকটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে শাকটা এবার আমি ভেজে নেব। শাক সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, ভাজার সময় আর একটু লবণ দিয়ে দিচ্ছি। শাকটা একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে আমার ভেন্ডিগুলিও ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলি দিয়ে দিচ্ছি, আর অল্প লবণ আর অল্প হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলিও ভেজে নেব উল্টো পাল্টা করে। এবার শাকটাও আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলি ভেজে নেব। তার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে অল্প সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগবে না, একটু উল্টো পাল্টা করলেই ভাজা হয়ে যাবে। তাই চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। পটলগুলিও ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি বেগুনগুলি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে অল্প সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনগুলিও উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। এবার আমি মুগের ডাল করব, তার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসাইছি। দিয়ে অল্প সাদা তেল দিচ্ছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে,
এবার পরিমাণ মতো ডালও দিয়ে দিচ্ছি, দিয়ে ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যেই ডালটা দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইয়েও ভাজতে পারেন। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি আর অল্প লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প মিষ্টিও দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি। এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি উচ্ছেগুলি ভেজে নেব, তার জন্য গ্যাসে অল্প সাদা তেল দিয়ে উচ্ছেগুলিও দিয়ে দিচ্ছি আর অল্প লবণ হলুদ দিয়ে দিচ্ছি, উল্টো পাল্টা করে উচ্ছেগুলিও ভেজে নিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার গ্রেট করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প চিনি দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে, এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি পুরো মশলাগুলি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার একটা টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। টমেটোটাও গলে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলি কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পটলগুলিও দিয়ে দিচ্ছি, দিয়ে আলু আর পটল মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প জলও দিয়েছি। এবার বাসমতি চালের ভাত করব, তার জন্য চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কড়াই বসিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে ধুয়ে রাখা চালগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে ভাতটা হতে দিচ্ছি। এদিকে মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে রাখছি। এবার পটল আলু কষানো হয়ে গেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলিও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই গরম মশলাটা আমি ঘরেই তৈরি করেছি, দারুণ টেস্ট, তাই অল্পতেই কাজ হয়। গরম মশলাটাও আমি ভালো করে উল্টো পাল্টা করে মিশিয়ে নিচ্ছি। পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বাসমতি চালের ভাতটাও হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে ভাতটা এবার ছেঁকে নেব আমি। এবার একটা ছাঁকনি নিয়েছি, একটা বাটিতে ছাঁকনিটা বসাইছি, দিয়ে ভাতগুলি ছেঁকে নিচ্ছি। এবার আমি মাংসটা রান্না করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি আর দুটো তেজপাতা, দুটো দারচিনি দিয়েছি আর অল্প চিনি দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে,
এবার বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব ভালো করে। এবার গুঁড়ো মশলাগুলো সব একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেমন ধনে জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, আর একটু সয়া সসও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে মশলাটা গুলে রাখছি। এইসব গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। এবার আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, জলে গোলা যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, দিয়ে আগে থেকে যে টমেটোটা কুচি রেখেছিলাম সেটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংসটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা ঢাকা দিয়ে কষতে দিয়েছিলাম, কত জল বেরিয়েছে দেখুন। আমি আর জল দেবো না, এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা। মাংসটা আমি কষা কষা করব, তাই আর জল দেবো না। মাংসটা আমার প্রায় হয়েই গেছে। এবার আমি অল্প মিট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসতে আমি কোনো আলু দিই নাই, আপনারা চাইলে আলু দিতেও পারেন। মাংসটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার পাঁপড়টা ভেজে নেব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পাঁপড়গুলি ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে নববর্ষ থালির শেষ রেসিপি। বন্ধুরা, আমার কাছে এই ব্যাট পাঁপড়ই ছিল, তাই ভেজে দিচ্ছি, আপনারা অন্য পাঁপড়ও দিতে পারেন। এইভাবে ঝাঁঝরি করে উল্টো পাল্টা করে পাঁপড়গুলি আমি ভেজে নিচ্ছি। পাঁপড়গুলি আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার রান্না সব রেডি হয়ে গেছে, এবার আমি থালিটা রেডি করব। এখানে আমি মাটির থালা নিয়েছি, দিয়ে সাইজ করে কলা পাতা কেটে থালার উপর বসিয়ে দিয়েছি। থালিতে প্রথমেই আমি বাসমতি চালের ভাত একটা বাটি করে নিয়ে নিয়েছি, বাটিটা থালার ওপর এভাবে উপুড় করে ভাতটা বার করে নিচ্ছি। এবার 2 পিস কাগজি লেবু দিয়ে দিচ্ছি, আর কিছুটা শাক দিয়ে দিচ্ছি, আর উচ্ছে ভাজাও দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে আলু ভাজা সেটাও দিয়ে দিচ্ছি, ভেন্ডি ভাজা দিয়ে দিচ্ছি, বেগুন ভাজাও দিয়ে দিচ্ছি, ভাতের উপর একটি কাঁচা লঙ্কা দিচ্ছি, আর কিছুটা ঘি দিচ্ছি, আর ডান সাইডে একটু লবণ দিয়ে দিচ্ছি।
ডাল, পটল চিংড়ি আর কষা মাংস, চাটনি, পাঁপড় ভাজা, দই আর রসগোল্লা দিয়ে আমি থালিটি সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিগুলি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর থালিটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার এই নববর্ষের থালি খুব কম তেল মশলা দিয়ে আমি তৈরি করেছি। বন্ধুরা, প্রত্যেক দিনই তো বেশি বেশি তেল মশলা দিয়ে খাবার খাওয়া হয়। আজকে না হয় অল্প তেল মশলা দিয়েই রান্না করে একবার খান, দেখবেন স্বাদটাও ভালো হবে। আর নববর্ষের দিন যাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবেন তারাও আপনার রান্না খেয়ে খুব প্রশংসা করবে আর হাত চেটেপুটে খাবে। আর আমি এখানে সাদা তেল, সর্ষের তেল দুরকম দিয়েই রান্না করেছি। এই থালিটা শুধু নববর্ষের জন্যই নয়, আইবুড়ো ভাত, জামাই ষষ্ঠী, জন্মদিনেও এই থালিটা দেয়া যাবে। বন্ধুরা, সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, তাই জামাই ষষ্ঠীর থালি ঝটপট বানিয়ে ফেলুন, জামাইও দেখে খুশি হয়ে যাবে। বন্ধুরা, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি, যে পয়লা বৈশাখ তো কদিন আগেই চলে গেছে, আর আমার এই পয়লা বৈশাখের থালি ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে। ভালো লাগলে আপনারা বাড়িতে বানাবেন এবং সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আর আমার এই নববর্ষের থালি রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি।